হ্যাঁ স্যার, ওই মোড়টা স্যার, যেখান থেকে আর কি দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, মানে যেটা কলকাতার দিকে ঢুকেছে, ওইখান থেকে আর খুঁজে পাওয়া যায়নি। ঠিক ওইখানটাতেই ওকে কিডন্যাপ করা হয়েছে। আসলে শবনমের কাছে একটা ছেলে এসেছিল আর কি লিফট চাইতে, ও লিফটটা দিতে যায় আর সেই সময় ওকে কিডন্যাপটা করে। ওই গাড়িতে আরেকটি মেয়ে ছিল, সেই মেয়েটি এখন আমাদের সাথে রয়েছে। এখন ওই মেয়েটি বলে যে ঠিক কোন দিকে গেছে, আমরা এখন সেখানেই এসেছি, খোঁজাখুঁজি করছি, কিন্তু স্যার এত অন্ধকার আমরা কিচ্ছু খুঁজে পাচ্ছি না স্যার। ঠিক ওই মোড়টা থেকে একটু বাঁ দিকে এলে দেখতে পাবেন, আমরা সবাই ঘোরাঘুরি করছি। প্লিজ স্যার, যদি একটু তাড়াতাড়ি আসেন খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা তো বললেন, দাঁড়ান, আপনারা তো ব্যস্ত হচ্ছেন কেন? আমি তো বললাম আমাকে একটু সময় দিন, আমি শুধু দেখতে চাই যে ওরা কতটা বার বেড়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভাই চলো একটু তাড়াতাড়ি চলো। শবনম, 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 শবনম। রাহুলদা, রাহুলদা মনে হচ্ছে, রাহুলদার গলায় তো। রাহুলদা, রাহুলদা, এই দাদা সিসকান, তুম সব দাদা সিসকান। এই তোর গামছা খানতে রাহুলদা। এই শবনম, এই দাঁড়াও 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 রাহুলদা, হ্যাঁ বল। মনে হলো কোথা থেকে একটা রেসপন্স পেলাম, কারো গলার স্বর শুনতে পেলাম। এই তোর এখান দিয়ে হাত খান বাদ যা। এই তোর এখান দিয়ে হাত খান বাদ। শবনম, 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 শবনম। সব একটা ভালো করে বাদ। এই চুপ করে বস, চুপ করে বস, একদম চেঁচাবি না, চুপ করে বস। এই চলো। শবনম, শবনম, শবনম। দূর কিছু না, এগুলো মনের ভুল। আসলে মেন্টালি আমরা তৈরি ছিলাম তো যাতে ওর সারাটা পাই, তার জন্যই মনে হচ্ছে যেন ও সারাটা দিয়েছে, আর কিছু না। তা নাহলে দেখ না, আবার তো ডাকলাম, কই সারা তো পেলাম না। শবনমকে ওরা আটকে রেখে দিয়েছে, এমনি এমনি আর তো না, যাতে করে শবনম উত্তর না দিতে পারে সেজন্যই। তবু তবু কেন যেন মনে হলো একটা মহিলার গলার আওয়াজ পেলাম, মনে হলো রাহুলদা করে ডাকলো। কি করবো এখন? শেষ পর্যন্ত মেয়েটাকে বাঁচাতে পারলাম না। আমি দায়িত্ব নিয়ে পৌঁছে দেবো বলেছিলাম, কি করলাম? কিচ্ছু করতে পারলাম না আমি। আমাদের আমাদের তখনই শবনমকে আটকে রাখা উচিত ছিল, ওকে বেরোতে দেওয়াই উচিত হয়নি। মনে হচ্ছে জশ ফোন করেছে, রঞ্জা পিসি। রঞ্জা পিসি কি বলবে এখন? যা সত্যি তাই বলতে হবে। হ্যালো। হ্যাঁ রাহুল, শোনো না, তোমরা কত দূর পৌঁছেছো, মানে কতটা পৌঁছেছো? না না, অনেকক্ষণ তো বেরিয়েছো, সেই জন্য জিজ্ঞেস করছি কতটা পৌঁছেছো তোমরা। আমি তো অনেকক্ষণ ধরে শবনমকে ফোন করে যাচ্ছি, পাচ্ছি না ফোনটা তো বন্ধ। আমাকে তাহলে ওই গাড়িতে যে রয়েছে তার একটা নাম্বার তো দাও আমাকে, আমি একটু শবনমের সাথে যোগাযোগ করে একটু কথা বলি, কখন ফিরবে না ফিরবে, পৌঁছবে কখন, সেগুলো তো একটু জানি। আমরা এখনো গ্রাম থেকে বেরোতে পারিনি রঞ্জা পিসি। বেরোতে পারোনি গ্রাম থেকে? মানে শবনমকে রক্ষা করতে পারলাম না রঞ্জা পিসি। কি বলছো এসব কথা? আমি তো বুঝতেই পারছি না তুমি কি বলছো এগুলো। শবনমকে কিডন্যাপ করা হয়েছে। তেঁতুলতলা থেকে একটু এগিয়ে আমরা বাদিকে সবাই মিলে খোঁজাখুঁজি করছি। কি বলছো তুমি এসব রাহুল? পারলাম না রঞ্জা পিসি, শবনমকে রক্ষা করতে পারলাম না। আমি আসছি, এক্ষুনি আসছি আমি। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে এসে কি করবে? এখানে এতটাই অন্ধকার, আমরা নিজেরাই কিছু দেখতে পাচ্ছি না।
যশ পুলিশকে ফোন করেছিল, পুলিশ আমাকে একটু আগে ফোন করেছে, ওরা এক্ষুনি আসছেন। শবনমকে কিডন্যাপ করেছে খবরটা পাওয়ার পর আমি ঘরে বসে থাকবো? আমি এক্ষুনি আসছি রাহুল, এক্ষুনি আসছি আমি আনোয়ারকে নিয়ে। এই মেয়েটাকে শান্তিতে বাঁচতে দেবে না এরা, এইরকম করলে শেষ পর্যন্ত আবার আবার মেয়েটা বাঁচতে দেবে না মেয়েটাকে। ভগবান, রাহুল রাহুল মেয়েটাকে উদ্ধার করতে পারবে তো? রাহুল, কোনো ক্ষতি হয়ে যাবে না তো? ঈশ্বরের কাছে প্রার্থনা করো রঞ্জা পিসি, যাতে শবনমকে আমরা খুঁজে পাই, ওর যাতে কোনো ক্ষতি না হয়, যশের কাছে যাতে ফিরিয়ে দিতে পারি শবনমকে, যশের ভালোবাসা যাতে দাম রাখতে পারি। ওকে যদি উদ্ধার করতে না পারি তাহলে আমরা নিজেদের ক্ষমা করতে পারবো না রঞ্জা পিসি, কোনোদিনও ক্ষমা করতে পারবো না। প্রিয়া, গাড়ির শব্দ মনে হলো না? হয়তো পুলিশের গাড়িটা এসে গেছে। হ্যালো রঞ্জা পিসি, মনে হচ্ছে পুলিশের গাড়ি এসে গেছে, রাখছি। আমি আমি এক্ষুনি যাচ্ছি রাহুল, এক্ষুনি আসছি আমি। শোনো শোনো, তুমি এলে বিপদ হতে পারে, এরা পাষণ্ড জানোয়ার, কাউকে ছেড়ে কথা বলবে না, তোমাকেও না। বিপদ হলে হবে, আমি বিপদকে ভয় পাই না। যদি শবনমকে বাঁচাতে না পারি, যদি শবনমের কিছু হয়ে যায়, তাহলে এই জীবন রেখে আমার কি হবে? আমি এক্ষুনি আসছি রাহুল। চল চল চল, ওদিকে চল চল। চলো। ও, তার মানে এটাই হচ্ছে তোদের ডেরা? হ্যাঁ, এইখানেই বসে তোরা প্ল্যান প্রোগ্রামগুলো করিস। দেখ, শবনমকে কোথায় রেখেছিস যদি না বলিস এই মুহূর্তে, না তোদের সব কটাকে জানে মেরে দেবো আমি। বল। স্যার বিশ্বাস করুন, আমরা কিছু জানি না, কিন্তু এর পরেও যদি আপনি জোর করেন তাহলে আমরা কি করব? স্যার আমরা জানি শবনমের বিয়ে হচ্ছে, প্যান্ডেল দেখলাম, লোকজন আসতে দেখলাম, আমাদের তো নেমন্তন্ন করেনি, তাই আমরা যাইনি। আমরা বাড়ি চলে যাই সন্ধ্যাবেলা। বাড়ির মেম্বারদের জিজ্ঞেস করুন, পাড়ার লোকজনদের জিজ্ঞেস করুন যে আমরা বাড়ি ছিলাম কিনা। এই একটা বাড়তি কথা বললে না, এক চড়ের দাঁতগুলো সব কটা এক্ষুনি মাটিতে ফেলে দেবো। হ্যাঁ, পুরোনো দিনগুলো ভুলে গেছো না? পুরোনো দিনটা ভুলে গেছো? না স্যার, স্যার বিশেষ করুন আমরা এখন ভালো হয়ে গেছি, বিশেষ করুন একবারই শিক্ষা আমাদের পক্ষে যথেষ্ট। আমরা কাকুতে কিচ্ছু করাইনি, আমাদের কথা কে শুনবে বলুন? আমরা কিচ্ছু করাইনি, বিশ্বাস করি স্যার। ও, তার মানে তোরা সোজা পথে হাঁটবি না, তোদের জন্য আমাকে আঙুলটা বেঁকা করতে হবে তাহলে? হ্যাঁ, আমরা কিছু করিনি স্যার, আপনি আমাদের মা বাপ, আপনি যদি আমাদের শাস্তি দেন দিতে পারেন, কিন্তু বিশ্বাস করুন আমরা কিচ্ছু করিনি। চুপ, একদম বাজে কথা বলবি না। তার মানে তোরা সোজা কথা সোজাভাবে বলবি না, তাই তো? স্যার সোজা কথা সোজাভাবেই বলছি স্যার, আপনি যদি এরপরেও বিশ্বাস না করেন, আমাদের শাস্তি দেন, থানায় ভরেন, জেলে পাঠান, আমাদের কিছুই করার নেই স্যার। আমাদের হয়ে কেউ বলার নেই স্যার, আমরা অপরাধ করেছি, অপরাধী বলে সবাই দাগিয়ে দিয়েছে। এখন আমরা যত ভালো কাজই করি না কেন, কেউ আর বিশ্বাস করবে না। আসলে ওই পুরনো দিনটার কথা কেউ আর ভুলবে না। আমাদের গা থেকে না কলঙ্কের দাগ আর কোনোদিন মুছে যাবে না। স্যার বিশ্বাস করুন, আমরা নিজেদের মধ্যেই বলা বলি করছিলাম যে যাক, এবার শবনমের বিয়েটা হয়ে যাচ্ছে, সত্যি মেয়েটা এবার ভালো থাক। স্যার স্যার মিথ্যে কথা বলছে, নাটক করছে, সব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। স্যার বিশ্বাস করুন, আমাদের কাছে খবর আছে, রোহিণী আর যশের মা এই তল্লাটে একদিন এসেছিল। হ্যাঁ স্যার, স্যার আমার কাছে খবর আছে,
আমি তো রাহুলদেরকে বলেছি রোহিণী আর বৌদি এদের সঙ্গে দেখা করতে এসেছিল। হ্যাঁ, ওরা দুজন এসেছিল, কিন্তু আমরা সোজা বলে দিয়েছি আমরা কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা রঞ্জাপা, আপনি বলুন, যদি আমাদের কিছু করার থাকতো তাহলে তো আমরা নিকার আগেই করতাম। হ্যাঁ, এই নিকা হয়ে যাওয়া পর্যন্ত ও অপেক্ষা করে বসে থাকতাম না। আচ্ছা, আমরা কি করে জানবো বলুন তো যে ওর নিকাটা ভেস্তে যাবে, ও শহরে চলে যাবে? শবনম তো নিজেও জানতো না। আপনিও তো জানতেন না রঞ্জাপ্পা। তাহলে এবার বলুন, আমি লোকটা ফিট করব কিসের ভিত্তিতে? আজ নিকা সন্ধ্যেবেলা, আর একটু পরেই নিকা হবে। তো আপনারা কেউ কেউ জানতেন না, তাহলে আমরা কি করে জানবো? স্যার স্যার, ওরা যদি শবনমকে নদীর ওই পারে নিয়ে যায়, সেখান থেকে যদি অন্য কোথাও পাঠিয়ে দেয় স্যার, আমরা কিন্তু আর শবনমকে খুঁজে পাবো না। ওই তো যশের গাড়ি, যশ বোধহয় চলে এসেছে। যশ? হ্যাঁ, ওই তো যশোর যা। এই যশ, 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 শবনমকে ওরা ওই দেখ, ওই লোকগুলো, ওই দেখ যশ, না একটা বল না, তা কিছু একটা কর যশ। স্যার স্যার, কোনো খবর পেয়েছেন? কোনো খবর পেয়েছেন? রেস্কিউ করতে পেরেছেন শবনমকে? কোনো সূত্র পেয়েছেন? এই লোকগুলো না, এই লোকগুলো করেছে তো? এই লোকগুলো করেছে না? না বাবা, বিশ্বাস করো, আমরা স্যারকে সব বুঝিয়ে বলেছি। হ্যাঁ, স্যার নিজেই বুঝতে পেরেছেন যে আমাদের এতে কোনো উদ্দেশ্যই ছিল না। দেখুন দেখুন এরা কি বলছে। শবনমের যে বিয়েটা এইভাবে ভেস্তে যাবে সেটা তো শবনম নিজেই জানতো না। তাকে যেভাবে শহরে যেতে হবে সে খবরটাও তার আগে থেকে জানা ছিল না। তাহলে এরা জানবে কি করে? এরা তো সে সময় ঘরে ছিল। তো শবনমের বিয়েটা ভেস্তে যাবে সেটা যদি এরা না জানে আগে থেকে, তাহলে তো লোক ফিট করার কোনো প্রশ্নই ওঠে না। দেখুন, কথাটা যেটা বলেছে সেটার মধ্যে যুক্তি আছে, একবারে ফেলে দেওয়া যায় না। তাহলে আমি কিন্তু এদেরকে পুরোপুরি বিশ্বাসও করছি না, কেননা এদের বদমাইশিগুলো তার একবারে উড়িয়ে দেওয়া যায় না। যশ, আমি পারিনি যশ, শবনমকে আগলে রাখতে পারিনি। আমি হেরে গেছি যশ, আমি হেরে গেছি। আমি পারিনি শবনমকে আগলে রাখতে। রঞ্জাপিসি, এই হাটটা তোমার নেই, হাটটা আমার। রোহিণী অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট না হলে শবনমকে বাড়ি থেকে বেরোতেই হতো না। আমি ওখানে আটকে গেছি রোহিণীর চিকিৎসা করার জন্য, তার জন্যই তো শবনম শহরে যেতে চেয়েছিল, আর তার জন্যই শবনম কিডন্যাপ হয়েছে। আজকে যা হয়েছে, যা কিছু হয়েছে, সব কিছুর দায় আমার। সব কিছুর জন্য আমাকে দোষ দাও, অন্য কাউকে কোনো দোষ দিও না। কিন্তু তাই বলে তো একটা মেয়ে উধাও হয়ে যেতে পারে, একটা মেয়ে এভাবে উড়ে যেতে পারে না। চলুন আমরা এদিকটা ধরেই সার্চ করা শুরু করি। দরকার পড়লে প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা করে নক করা শুরু করব। স্যার, যেভাবেই হোক মেয়েটাকে ফিরিয়ে দিন স্যার, প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি। যেভাবেই হোক ওই দেখুন, ওই তো ওখানে আগুন দেখা যাচ্ছে। স্যার, ওখানে আগুন দেখা যাচ্ছে স্যার। ওখানে চলুন, ওখানে চলুন, আমাদের ওখানে যাওয়া উচিত স্যার। ওখানে চলুন। ওখানে যাচ্ছি, যে আগুনটা জ্বলছে ওখানে গিয়ে যদি দেখি যে আগুনটার সঙ্গে শবনমের কিডন্যাপের কোনো সম্পর্ক রয়েছে, আর যারা এই কাজটা করেছে তাদের সাথে যদি তোদের কোনো যোগাযোগ পাই, তাহলে কিন্তু তোদের বাকি জীবনটা ওই জেলের ভাত খেয়ে কাটাতে হবে বলে দিলাম। স্যার কেন বিশ্বাস করছে না? আমরা বলছি তো, আমরা জানতাম না কে করেছে, তাও আমরা জানি না। ও জানিস না? হ্যাঁ, পালাবি কোথায়? পালাবি কোথায়? আর কোথাও তোরা পালাতে পারবি না।
স্যার স্যার ওখানে কিছু একটা ঘটেছে, আই এম শিওর অ্যাবাউট ইট। ওখানে কিছু একটা ঘটেছে। এই তোমরা এদেরকে নিয়ে গাড়িতে তোলো, যাও চলুন তো দেখি। কোন দিকে যাবো? দেখলেন দেখলেন স্যার, ওরা পালিয়ে গেল এখান থেকে, তার মানে নিশ্চয়ই ওদের সাথে শবনমের সাথে এই আগুনের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। শবনম আছে, এর ভেতরেই আছে, আমি আপনাকে বলছি। আপনারা কি করবেন আমি জানি না, কিন্তু আমাকে ভেতরে যেতেই হবে, আমাকে শবনমকে বাঁচাতেই হবে যে করেই হোক। আরে 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 কি করছেন কি আপনি? আপনি কেন পাগলামি করছেন? দেখছেন সামনে আগুন জ্বলছে, এভাবে ভেতর আপনি যেতে পারেন? আমাদের কাকে দেখতে হবে যে পেছন দিক দিয়ে ভেতরে ঢোকা যায় কিনা। আপনি নিজেকে কন্ট্রোল করুন প্লিজ, নিজেকে কন্ট্রোল করুন। অত সময় নেই আমার কাছে, আমাকে যেতে হবে। আরে আপনি না 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 যশ, এই আগুনের মধ্যে তোকে আমি যেতে দেবো না, কি হয়ে যাবে তার নেই ঠিক। না যশ, তুই যাবি না। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে। যশ, আরে এই শবনম! শবনম! জশ! শবনম দিদি! এই যশ, শবনম! শবনম আমি এসে গেছি, কিচ্ছু হবে না। হ্যাঁ, আমি খুলে দিচ্ছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শবনম আমি এসে গেছি। দাঁড়াও আমি হাত খুলে দিই। এই তো শবনম, এই শবনম চোখ খোলো, শবনম! শবনম চোখ খোলো, শবনম! শবনম, এই শবনম, এই শবনম! শবনম চোখ খোলো, শবনম চোখ খোলো, শবনম! এই শবনম, ঠিক আছিস তুই? এই শবনম, এই শবনম চোখ খোলো না। কথা বল শবনম। শবনম তোমার গায়ে তো তাপ লেগেছে। আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। রঞ্জা পিসি ও সেন্সলেস হয়ে গেছে, ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করো সবাই প্লিজ। আমরা দেখছি, কিন্তু তোদের আগে হসপিটালে যেতে হবে, চেক আপ করাতে হবে। তোর গায়ে কিন্তু তাপ লেগেছে, চোখ মুখ লাল হয়ে গেছে তোদের। আমি ঠিক আছি প্লিজ। তোমরা শবনমকে একটু জ্ঞান ফেরানোর চেষ্টা করো সবাই প্লিজ। ডু সামথিং, কিছু একটা করো। শবনম, এই শবনম চোখ খোলো না। শবনম, এই শবনম চোখ খোলো। শবনম, এই শবনম, শবনম প্লিজ চোখ খোলো। শবনম, এই শবনম, কথা বল না, কি হয়েছে? এই শবনম, কথা বল। এই রাহুলদা একটু কিছু করো না প্লিজ, একটু জল নিয়ে আসো না কোথাও থেকে। এই শবনম, এই আমার দিকে তাকাও। এই যে আমি আমি আছি, কিচ্ছু হয়নি তোমার। সবাই আছে এখানে, কিচ্ছু হয়নি। হ্যাঁ? কি হয়েছে? কিচ্ছু হয়নি। আমরা আছি এখানে সবাই, কিচ্ছু হয়নি তোমার। আমি এসে গেছি তো। আমি তো ভেবেছিলাম আমার আর বাচ্চাই হলো না। আমি বোধহয় মরেই গেলাম। তুমি থাকিতে হয়তো আমি বাঁচতাম না জজদা। না আমি হয়তো বাঁচতাম না। কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু হবে না, আমি আছি তো, কিচ্ছু হবে না। আমাদের এবার কাজগুলো সব সেরে ফেলতে হবে। আমাদেরকেও এখানে যা ফর্মালিটিস আছে সেগুলো সব কমপ্লিট করে আমাদেরকে ইমিডিয়েটলি কলকাতা ফিরতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল।